জিনিস, শিরক যেমন ভয়ঙ্কর জিনিস, হিংসাও খুব ভয়ঙ্কর জিনিস। আমরা লাইলাতুল বারাতের আলোচনা থেকে কি পেলাম? লাইলাতুল বারাতের আলোচনা থেকে আমরা প্রথম যে শিক্ষা পাই সেটা হচ্ছে আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা হয় ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয় শিক্ষা হচ্ছে হিংসা মুক্ত জীবন যাপন। আল্লাহ তাআলা কাউকে উঠাচ্ছেন, উঠান, তার মতো কিভাবে আমি উঠতে পারবো সেটাই তো আমাদেরকে চিন্তা গবেষণা স্থানে আমাদেরকে করতে হবে। তার পিছনে লেগে তাকে কিভাবে নিচে নামাবো, এটা হচ্ছে হিংসুকদের পরিচয়, ঠিক কিনা? আমাদেরকে হিংসা বাহির করতে হবে হৃদয় থেকে, হিংসা মুক্ত জীবন যাপন করতে হবে, হৃদয়কে প্রশস্ত করতে হবে, বড় করতে হবে, কাছে বুকের মধ্যে ফেলে নিয়ে তাকে বুঝাইতে হবে, তাকে কিভাবে সংশোধন করা যায় সেটাই আমাদেরকে করতে হবে। কারো জনপ্রিয়তা দেখে, কারো বাবা দেখে হিংসা করা যাবে না। তারপর তৃতীয় যে আমাদের জন্য শিক্ষা সেটা হচ্ছে আমরা এই রাতকে অবহেলা করব না, এই রাতকে অবহেলা করব না। আমরা এই রাত ইবাদতের মধ্যে কাটাতে চাই। কারা কারা চান এই রাত আমরা ইবাদতের মাধ্যমে কাটাতে চাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। চতুর্থ যে শিক্ষা সেটা হচ্ছে আমরা এই রাতকে কেন্দ্র করে বিভিন্ন শিরকের কাজের মধ্যে, বিভিন্ন বেদাতি কাজের মধ্যে আমরা লিপ্ত হব না। হাজার হাজারে গিয়ে সিজদা দেওয়া, মোমবাতি জ্বালানো, তারপরে হালুয়া রুটি নিয়ে মারামারি দরাদরি নিয়ে রাত কাটাই ফেলবো, আর ইবাদতের মধ্যে আমরা রাত কাটাতে পারবো না, এটা করা যাবে না। হ্যাঁ, জিয়ারত করবেন, জিয়ারত করবেন। আপনার পার্শ্ববর্তী, আপনার মুরব্বী, আপনার এলাকায় আল্লাহর ওয়ালিগণ শুয়ে আছে, সেখানে গিয়ে জিয়ারত করবেন। তবে সেখানে জিয়ারত করতে গিয়ে ওই মৃত ব্যক্তির কাছ থেকে কোনো সন্তান, কোনো রিজিক, হায়াত, কোনো কিছুই তাদের কাছ থেকে চাওয়া যাবে না। আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? আমরা একজনের কাছে চাবো, তিনি কে? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং আজকে যেহেতু